হাই, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আপনারা কেমন আছেন এটা আজকে আমি আর জিজ্ঞাসা করব না, কারণ আপনাদের মনের অবস্থা আমার থেকে আর ভালো কেউ জানে না, কারণ আমি নিজেও একজন ডব্লিউবি অ্যাসপিরেন্ট। ওকে, আমাদের সাথে যা হচ্ছে সেটা মোটামুটি একটা খুবই দুর্ভাগ্যজনক অবস্থা আমরা বলতে পারি। যে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, মানে কি বলবো, নিজেকে সামলে রাখাটাই একটা বড় কঠিন কাজ আমার জন্য হয়ে গেছে। আজ থেকে প্রায় 1 বছর হয়ে গেল, 1 ইয়ার হতে চললো আমাদের পরীক্ষার ফর্ম ফিল আপ করেছি আমরা, কিন্তু এখনও আমাদের কোনো ডব্লিউপি কেপির কোনো এক্সামই হয়নি। 1 বছর কমপ্লিট। তো এই অবস্থায় দাঁড়িয়ে আমাদের মতো সাধারণ ঘরের ছেলের জন্য প্রিপারেশন চালিয়ে যাওয়াটাও একটা বড় কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে। আর যাদের বয়স আমার মতন প্রায় শেষের দিকে, তারা তো একটা খুবই মানসিক ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছে। আমি সেগুলো সব অনুভব করতে পারি, কারণ এর পরিস্থিতির শিকারও আমি এখন। যেহেতু এক্সাম কবে হবে সেই ডেট আমাদের কাছে নেই, পড়তেও আমাদের ভালো লাগছে না। আর আমি জানি যারা ডব্লিউপি পরীক্ষা দেবেন তারাও আমার মতো একই হাল, তাদেরও পড়তে ভালো লাগছে না, কিছুই করতে ভালো লাগছে না, মোটিভেশন পাচ্ছি না, ইচ্ছা করে না পড়তে। কারণ পরীক্ষায় যদি না হয় তাহলে পড়ে কী করবো, এমন একটা মানসিকতা আমাদের মধ্যে কাজ করছে যে পরীক্ষারই ডেট নেই, পরীক্ষারই ডেট আমরা পাচ্ছি না, তাহলে পড়বো কী করতে। একটা যে মোটিভেশন থাকবে, হ্যাঁ সামনে পরীক্ষা আসছে, আমাকে ভালো মতন পড়তে হবে, সেরকম কোনো ব্যাপারই নেই, পরীক্ষাই হচ্ছে না, তাহলে পড়ার যে মানসিকতা সেটা কী করে আসবে। এবার যাই হোক, তো ওবিসি কেস একটা বড় ইস্যু হয়ে গেছে এখন। পিআরবি যা চারিদিকে শুনলাম, পিআরবি বলছে ওবিসি কেস যদি না মেটে তাহলে তারা আমাদের এক্সাম নেবে না। তো এবার ওবিসি কেসের উপর আমাদের নজর, এখন আমাদের সব অ্যাসপিরেন্টদের নজর সেখানেই রয়েছে, ওবিসি গেট কবে মিটবে, ওবিসি কেস কবে মিটবে, আদেও মিটবে নাকি। তো সেগুলো তো আমরা বলতে পারবো না। চারিদিকে দেখতে পাচ্ছি বিভিন্ন এক্সামের ডেট নিয়ে, যে এই তারিখে এক্সাম হবে, ওই তারিখে এক্সাম হবে। যদি সেই তারিখে এক্সাম হয়, অবশ্যই যে ডেটটা দিচ্ছে যদি সেই তারিখে এক্সাম হয়, সেটা তো তাহলে খুব ভালো কথা। তাহলে তো আমাদের মতো অ্যাসপিরেন্টের পক্ষে সেটা খুবই ভালো কথা যে হ্যাঁ এক্সামটা হবে যদি সেই ডেটে হয়। কিন্তু যদি না হয়, আবার যদি পিছিয়ে যায়, তাহলে কি করব, মানে এরকম একটা অবসাদ আমাদের মধ্যে কাজ করছে। তো আমি এখন যেটা করছি সেটাই আমি আপনাদের বা তোমাদের সাথে বলছি। আমি মে মাস নাগাদ এক্সাম হবে এই ডেটটা ধরেই আমি এগোচ্ছি, প্রিপারেশন করতে থাকি। মে মাস এক্সাম হবে এই ডেটটা ধরেই আমি প্রিপারেশনটা করতে থাকি। যদি না হয়, ভবিষ্যতে যদি মানে ডেটটা আরও পিছিয়ে যায়, ওবিসি গেটটা যদি আরও জটিল হয়ে যায়, তাহলে আমাদের আরও ওয়েট করতে হবে, আর কিচ্ছু করার নেই। আমরা তো আর জোর জবরদস্তি পিআরবিকে, মানে পিআরবি এক্সাম না নিলে তো আমরা আর এক্সাম দিতে পারছি না। তো ততদিন আমাদের ওয়েট করতে হবে, আমাদের হাতে আর কোনো উপায় নেই। তো আমি সব অ্যাসপিরেন্ট, মানে যারা ডব্লিউবি পরীক্ষার্থী তাদেরকে বলবো যে দেখো, ডিপ্রেশনে থেকে লাভ নেই। তো আমরা যদি এখন না পড়ি না, যদি এক্সামটা হয়ে যায়, হ্যাঁ এক্সামটা যদি হয়ে যায় আর যদি আমরা না পড়ি, তাহলে কিন্তু আমরা এক্সামে কিন্তু ভালো মার্ক করতে পারবো না, রাইট? ভালো মার্কস যদি না আসে তাহলে কিন্তু এক্সাম হলেও কি, আমরা কিন্তু যদি পাসই না করতে পারি তাহলে এক্সাম হওয়ার কী মানে হয়। তো আমি একটাই কথা বলবো, তোমরা যারা ডব্লিউপি অ্যাসপিরেন্ট রয়েছো আমার মতন, আমি প্রিপারেশান যেমন চালিয়ে যাচ্ছি, মোটামুটি বেশি আমি পড়ছি না, সত্যি কথা বলছি, সারাদিন যে পড়ছি এমন কোনো ব্যাপার না। আমি ম্যাথটা করছি, জিআইটা করছি, এগুলোর উপর একটু নজর রাখছি, এগুলো একটু দেখছি যাতে এগুলো আমি ভুলে না যাই, এগুলো করছি। জিকে পড়তে একদম ভালো লাগছে না, যেটুকু মন চায় সেটুকু আমি জিকে পড়ছি। আমিও তোমাদের বলবো পুরোপুরি ছেড়ে দিও না, মোটামুটি ম্যাথ, জিআই এগুলো মোটামুটি পড়তে থাকো। দেখা যাক না এক্সাম কবে হয়, আর যেদিন হবে ভালো মতন এক্সাম দিয়ে আসবো। আশা করি আমার মতো সকলে এখানে যারা ভিডিওটা দেখছে তারা অবশ্যই একটা ভালো মার্কস করতে পারবে। তো বর্তমানে আমি কী কী বই ফলো করছি সেটা যদি তোমরা জানতে চাও, অবশ্যই আমাকে একটা কমেন্ট বক্সে লিখে দিও, তাহলে আমি যে বইগুলো ফলো করছি সেগুলো আমি তোমাদের সাথে তুলে ধরবো। আশা করি সেখান থেকেও তোমরা লাভবান হতে পারবে। তো যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবো না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।